এখন তত্ত্বাবধায়ক সরকারের উপরে আমাদের কোনো প্রাধান্য না। তত্ত্বাবধায়ক সরকারের এখন পর্যন্ত যারা উপদেষ্টা হয়েছেন তাদের কারো সাথেই কোনো দিন আমাদের কোনো ধরনের কোনো সাংগঠনিক সম্পর্ক ছিল না, এখনো নাই। সামান্য কোনো সম্পর্ক ছিল না, এখনো নাই। এক। ২ নম্বর হচ্ছে যে সুবিধাটা কি পেয়েছি আমরাই তো একমাত্র দল যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, আর তো কাউকে নিষিদ্ধ করা হয়নি। তা আমরা যদি আমাদের ন্যায্য অধিকার ফিরে পাই, এটার নাম কি সুবিধা? সুবিধা হচ্ছে অধিকারের বাইরে বাড়তি যেটা পাওনা হয়, বরঞ্চ আমাদের উপরে জুলুম করা হয়েছিল। আমরা সেদিন বঙ্গভবনে এই দাবি তুলতে পারতাম, আমরা তুলি নাই। আমরা দলের চাইতে দেশকে বড় করে দেখেছি, এই জন্য জাতীয় বিষয়গুলোকেই আমরা সামনে নিয়ে এসেছিলাম। পরবর্তী পর্যায়ে আমরা বলেছি যে আমাদের উপরে জুলুম করা হয়েছে, আপনারা এই জুলুমের পর্দা ছিঁড়ে ফেলুন। তত্ত্বাবধায়ক সরকার তাদের দায়িত্ব পালন করেছে, মানে এই ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক না, এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালন করেছে। এবার আসুন যে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখন পদায়ন হচ্ছে। আমাদের দলের ছাত্র সংগঠনের লোকেরা যদি সামান্য ঘ্রাণ পাওয়া গেছে, তাদেরকে বিগত সরকার ফিল্টার করে কাউকে চাকরি থেকে তাড়াইয়ে দিছে, আবার কাউকে বসায় রাখছে, তার ন্যায্য অধিকার একটাও দেয়নি। এরা তো এখনও বঞ্চিত অনেকে রয়ে গেছে, এখনও তাদের বঞ্চিত দূর হয় নাই, অনেকের বঞ্চনা রয়ে গেছে। পদায়ন বিভিন্ন জায়গায় হয়েছে, খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখেন যে কে কতটুকু বিচার বিভাগ, অ্যাটর্নি জেনারেল অফিস, বিচারপতি নিয়োগ, তারপরে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সব জায়গায় আপনারা খোঁজ নেন। আপনাদের জন্য খুবই সহজ, মিডিয়া জগতের জন্য। খোঁজ নিয়ে দেখেন যেটা বলা হয় এটা সঠিক না বেঠিক। তাহলে প্রশ্ন আসবে কেন কিছু লোক এটা বলে। এটা লোক পারপাসফুলি বলে, তারা কিছু বাড়তি সুবিধা নেওয়ার জন্য, হয়তো সরকারকে চাপে রাখার জন্য বলে। এটাকে আমরা ফেয়ার প্র্যাকটিস মনে করি না। যদি কেউ বলে এটা অন্যায়, বরঞ্চ আমাদের চাইতে বড় নির্যাতিত দল এই দেশে কেউ এটা প্রমাণ করতে পারবে না। মৃতের সংখ্যা কোনো দলের আমাদের চেয়ে বেশি হইতে পারে, কম হইতে পারে, এটা ভিন্ন কথা, কিন্তু কতগুলা জিনিস আমাদের উপরে ইউনিক, এটা আর কারো উপরে নেই। আমাদের 11 জন শীর্ষ নেতা, 1-2 করে সিরিয়াল 11 জন শেষ করে দেওয়া হয়েছে। আমাদের অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে সারা দেশে, কেন্দ্রীয় অফিসও। আপনারাও আসতে পারে নাই, কেউ আসে নাই, এটা কারোই ছিল না। আমাদেরকে রাস্তাঘাটে চলতে দেওয়া হতো না। আমরা ন্যায্য দাবিতে একটা মিছিল করেছি, সাথে সাথে কিছু লোককে অ্যারেস্ট করবে, অসংখ্য লোকের বিরুদ্ধে মামলা দেবে। আমাদের মিছিল থাকতো সম্পূর্ণ শান্তিপূর্ণ, তারপরে এই কাজগুলা করেছে। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। আর কার নিবন্ধন বাতিল হয়েছে? আরপিওর অনেক শর্ত অনেক দলই পূরণ করে না। খোড়া অজুহাতে, মিথ্যা অজুহাতে আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, লোগো কেড়ে নেওয়া হয়েছে, শেষমেশ আমাদেরকে নিষিদ্ধও করা হয়েছে। এগুলো তো কারো উপরে হয়নি। সুতরাং যারা বলেন তারা আরেক দফা আমাদের উপরে, আমি বলবো, বিচার করেন।